আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। আমাদের যারা পেশেন্টরা আছে তাদের মধ্যে অনেকে বলেন যে ডায়াবেটিস থাকলে তাদের কি লিঙ্গ দুর্বলতা বা যৌন দুর্বলতা থাকে বা ইরেকটাইল ডিসফাংশন থাকে। এই বিষয়ে বলি যে রিপোর্টে দেখা গেছে যাদের ডায়াবেটিস পেশেন্ট যারা রয়েছেন তাদের যদি 10 বছর ধরে 10 বছর বা 10 বছরের বেশি ধরে যদি তার ডায়াবেটিসটা থাকে তো 50% পেশেন্টদের মধ্যে যৌন দুর্বলতা আসতে পারে। তার মানে 50% পেশেন্টের মধ্যে যৌন দুর্বলতা তখনই আসে যখন দেখা যায় তারা 10 বছর ধরে ডায়াবেটিস রোগে ভুগছে। তো ডায়াবেটিস একটা কারণ হচ্ছে যৌন দুর্বলতা একটা বিশেষ কারণ। কারণ কি ডায়াবেটিস আমাদের কিছু সেল ড্যামেজ করে থাকে, সেলটা আমাদের অর্গানকেও ড্যামেজ করে থাকে এবং নর্মালি অর্গান ড্যামেজ করলে সেটা কিন্তু আমাদের যে কোনো অঙ্গ আর কি, যৌন অঙ্গ হোক, যে কোনো অঙ্গ হোক, চোখ, মুখ, নাক সবকে ড্যামেজ করবে। তো ড্যামেজ করলে সেটা কিন্তু আমাদের একটা শরীরে ক্ষতি করবে এবং সেই জায়গাটা দুর্বল হয়ে যাবে। তো নর্মালি যৌন অঙ্গ ড্যামেজ করলে আমাদেরকে যৌন দুর্বলতা চলে আসবে। তো এটা হচ্ছে সাধারণ থিম। আর একটা রিপোর্টে দেখা গেছে যে পেশেন্টদের যাদের বয়স 40 থেকে 45 তাদের মোটামুটি ডায়াবেটিস যদি থেকে থাকে তবে তাদের এই যে যৌন দুর্বলতা বা ইরেকটাইল ডিসফাংশনের হার মোটামুটি 2 থেকে 3% বেড়ে যায়, অধিক হয়ে যায়। এটা একটা রিপোর্ট। তাহলে ডায়াবেটিস থাকলে এটা যে হওয়ার চান্স আছে এটা একটা কারণ। তো আজকে আমি বলবো যে ডায়াবেটিস থাকলেও কি করে এইটা থেকে রিলিফ করে এই যে ইরেকটাইল ডিসফাংশন যেটা আছে বা যৌন দুর্বলতা এটা আছে সেটাকে আপনি থেকে মুক্তি পাবেন কি করে। ডায়াবেটিস থাকলে লিঙ্গ শিথিলতার কারণ হচ্ছে কি মেন ভাস্কুলার কারণ, মানে যদি কোনো কারণে আমাদের যে ব্লাড ভেসেল গুলো ড্যামেজ হয়ে যায় ডায়াবেটিসের কারণে, তবে সেটা আমাদের লিঙ্গের যে ব্লাড ভেসেল গুলো আছে সেখানেও ড্যামেজ করে দেবে। ফলে আমাদের ব্লাড ফ্লোটা ঠিকমতো হবে না এবং ব্লাড ফ্লো ঠিকমতো না হলে আমাদের যৌন দুর্বলতা শুরু হয়ে যাবে। ডায়াবেটিস থাকলে আমাদের যে পেনিয়াল সার্কুলেশন, মানে আমাদের পেনিয়াল ব্লাডের যে সার্কুলেশন, যেটা ভ্যাকুয়াম ব্লাড সার্কুলেশন, সেটাও কিন্তু কমে যেতে পারে। এই সার্কুলেশন যত কম হবে তত কিন্তু ইরেকশন কম হবে, মানে পেনিসটা তত হচ্ছে গিয়ে শক্ত কম হবে। তো এটাও একটা কারণ ডায়াবেটিস থাকলে আপনার পেনিস শক্ত না হওয়ার একটা কারণ। তো এটাও কিন্তু আমাদের মেনটেন করে রিলিভ করে দেওয়া যায়। ব্লাড ফ্লো, আমাদের যে ব্লাড ফ্লো হচ্ছে পেনিয়াল ব্লাড ফ্লো, তার মধ্যে নাইট্রিক অক্সাইড বলে একটা কেমিক্যাল আছে, নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড যত ব্লাডের মধ্যে ফ্লো হবে ব্লাড ফ্লোটা তত হচ্ছে গিয়ে বেশি হবে। যদি কোনো কারণে এই নাইট্রিক অক্সাইড প্রোডাকশন কম হয়ে যায় বডিতে, আমাদের শরীরের যে এন্ডোথেলিয়াল টিস্যু গুলো আছে সেগুলো থেকে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয়। যদি কোনো কারণে এই এন্ডোথেলিয়াল টিস্যু ডায়াবেটিসের কারণে ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের নাইট্রিক অক্সাইড প্রোডাকশন কম হয়ে যাবে এবং নাইট্রিক অক্সাইড প্রোডাকশন কম হয়ে গেলে আমাদের কিন্তু এই ধরনের লিঙ্গ শিথিলতা বা ইরেকটাইল ডিসফাংশন এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। ডায়াবেটিস থাকার জন্য আমাদের AGEs বলে একটা কেমিক্যাল তৈরি হয় শরীরের মধ্যে। এই অ্যাডভান্স গ্লাইকেটেড এন্ড প্রোডাক্ট যেটা আছে এইটা হচ্ছে গিয়ে আমাদের ডায়াবেটিস থাকার জন্য শরীরের মধ্যে তৈরি হয়। শরীরের মধ্যে তৈরি হয় কেন? কারণ হচ্ছে কি আমাদের যে ডায়াবেটিসের জন্য যে গ্লুকোজের রেজিস্ট্যান্স থাকে, গ্লুকোজ রেজিস্ট্যান্স থাকার জন্য গ্লুকোজ আমাদের ফ্রিলি ভাবে বডির মধ্যে ঘুরতে থাকে। সেই কারণে আমাদের যখন প্রোটিন গুলো বডিতে থাকে সেই প্রোটিনের সঙ্গে গ্লুকোজটা বাইন্ড হয়ে গিয়ে একটা স্টিক, একটা প্রোডাক্ট তৈরি করে। যে স্টিক প্রোডাক্টটা আমাদের কিন্তু ব্লাডের মধ্যে সার্কুলেশনটা আমাদের ঠিকমতো হতে বাধা প্রাপ্ত করে, যে কারণে আমাদের ইরেকশন বা ইরেকটাইল ডিসফাংশন এর প্রবলেম হয়ে থাকে। এবার বলবো যে কিভাবে আপনারা এই ডায়াবেটিসের থাকা সত্ত্বেও কিভাবে আপনারা এই যৌন দুর্বলতা থেকে মুক্ত পাবেন। কিভাবে মুক্ত হবেন? ফার্স্টে বলবো যে আপনাকে রেগুলার এক্সারসাইজ, মানে কিভাবে আপনি ডায়াবেটিসে কন্ট্রোল করতে পারবেন। প্রথমে তো আপনার ডায়াবেটিস মেডিটেশন করতে হবে, অ্যাজ ওয়েল এজ এক্সারসাইজ করতে হবে। ডায়াবেটিস যাতে না হয় তার জন্য ঠিকঠাক খাদ্যাভ্যাসের মধ্যে নজর দিতে হবে। মানে আপনাকে যে ফুডগুলো খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে সে ধরনের ফুড খেতে হবে, মানে শাকসবজি বেশি খেতে হবে, ফলমূল বেশি খেতে হবে এবং আপনাকে যে কার্বোহাইড্রেট যেটা আছে, কার্বস যেটা আছে, সেই কার্বস গুলো কিন্তু আপনাকে
কম করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সুগারি জাতীয় যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। যেগুলো প্রচুর পরিমাণ ফাস্ট ফুড বা যেগুলো হচ্ছে গিয়ে প্রসেস ফুড সেগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ এক্সারসাইজ করতে হবে, বডিকে আপনার কিন্তু স্ট্রেনথেন করতে হবে, এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে কিন্তু আপনার এই ধরনের যে ডায়াবেটিস সমস্যা সেটাকে মুক্ত করতে হবে। অ্যাজ ওয়েল ডায়াবেটিস হওয়ার আর একটা কারণ হচ্ছে কি আমাদের স্ট্রেস, রেগুলার যে আমাদের স্ট্রেস থাকে, স্ট্রেস ডিসঅর্ডারের জন্য আমাদের ডায়াবেটিস হয়ে থাকে। তো স্ট্রেস বা অ্যাংজাইটি সেটা থেকে আমাদের শরীরকে মুক্ত রাখতে হবে, এবং এটা মুক্ত রাখার একটা উপায় হচ্ছে কি আমাদের মেডিটেশন করতে হবে। মেডিটেশন মর্নিং ইভিনিং এর মেডিটেশন করতে হবে, তাহলে আমরা কিন্তু স্ট্রেস থেকে দূর হতে পারবো। এবং আমাদেরকে রেগুলার একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে, যে অ্যাক্টিভিটি আমরা করলে আমাদের মনটা প্রফুল্ল থাকে, ভালো থাকে। সেই ক্লাব বা সেই সঙ্গে বা সেই লোকের সঙ্গে মিশতে হবে যেখানে থাকলে আপনি ভালো থাকেন। তো এইগুলো করলে, ছোট ছোট জিনিসগুলো করলে আপনারা কিন্তু ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারবেন। সর্বোপরি যেটা বলবো, আপনাকে ডায়েটটাকে মেনটেন করতে হবে, সুগারটাকে মেনটেন করতে হবে, এবং হেলদি লাইফ এক্সারসাইজটাকে করতে হবে। আর একটা বলবো যে যেটা বললাম এর মধ্যে নাইট্রিক অক্সাইড বলে একটা যে কেমিক্যালটা আছে, যেটা আমাদের হচ্ছে গিয়ে ব্লাড সার্কুলেশনের জন্য দায়ী, ব্লাড সার্কুলেশনটাকে ভালো করে, এন্ডোথেলিয়াল টিস্যু থেকে সার্কুলেশনটা হয়। তো এন্ডোথেলিয়াল টিস্যুটাকে ভালো রাখতে হবে। এন্ডোথেলিয়াল টিস্যুটা যদি আমাদের অ্যাক্টিভ থাকে সেটা ঠিক রাখতে হবে। ডায়াবেটিসের জন্য এন্ডোথেলিয়াল টিস্যু ড্যামেজ হয়, তো ড্যামেজ হওয়া সত্ত্বেও আপনি যদি ওটাকে অ্যাক্টিভ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে। এবং রেগুলার এক্সারসাইজ করলে আপনার এন্ডোথেলিয়াল টিস্যু যেটা আছে, এন্ডোথেলিয়াল টিস্যু হচ্ছে অ্যাক্টিভ হবে, এবং অ্যাক্টিভ হলে তার জন্য হচ্ছে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বেশি হবে। নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বেশি হলে আপনার কিন্তু এই যে সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শীতলতার এই সমস্যাটা দূর হবে। অ্যাজ ওয়েল অ্যাজ বলবো, কিছু কিছু আপনার খাবার আছে যে খাবারগুলো খেলে আপনার কিন্তু নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বেড়ে যায়। যেমন ধরুন রেড মিট বা প্রোটিন জাতীয় খাবার, রেড মিট বা প্রোটিন জাতীয় খাবার যদি আপনি বেশি খেতে পারেন তাহলে কিন্তু, বা দানা শস্য যদি বেশি খেতে পারেন তাহলে কিন্তু আপনার নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বেশি বেড়ে যায়। তো নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বেড়ে গেলে আপনার কিন্তু এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন। তো এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল করুন, এগুলোকে মেনটেন করুন। ডায়াবেটিস থাকা সত্ত্বেও আপনারা ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শীতলতা বা যৌন দুর্বলতা থেকে মুক্ত হন। নমস্কার।